Swayam Prabha. Digital India. Educated India. আজকে আমরা ফসফিন লিগ্যান্ডসের বিষয়ে আরো কিছু আলোচনা করব এবং কিছু প্রবলেম বিষয়েও আলোচনা করব। আগের ক্লাসে আমরা ফসফিন লিগ্যান্ডগুলো কিরকম দেখতে হয় এবং তাদের সিগমা ডোনার ক্যাপাবিলিটি এবং পাই অ্যাকসেপ্টার ক্যাপাবিলিটির ওপর ডিপেন্ড করে কিভাবে বিভিন্ন ফসফিন লিগ্যান্ড হয় সেই বিষয়ে আলোচনা করেছি এবং আমরা দেখেছি যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি ফসফরাসের সাথে অ্যাটাচড অবস্থায় থাকে তাহলে সেটা ইলেকট্রনগুলোকে যেহেতু পুল করে নেয় তার জন্য তার সিগমা ডোনার ক্যাপাবিলিটি অনেকটা কমে যায়। কিন্তু সেক্ষেত্রে যেটা হয় যে ফসফরাসের যে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে সেই ডি অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি মেটালের থেকে আসাটা অনেক বেশি সুবিধাজনক হয়ে যায়। তা আমরা যেমন PF3 এমন একটা লিগ্যান্ড যেটা খুবই পুয়ার সিগমা ডোনার বাট ভেরি গুড পাই অ্যাকসেপ্টার হিসাবে আমরা বলতে পারি এবং এটা অনেকটাই কার্বন মনোক্সাইডের মতোই কিন্তু স্ট্রং পাই অ্যাকসেপ্টার হিসাবে কাজ করে। আবার যেমন সিগমা ডোনার ক্যাপাবিলিটির ওপর ডিপেন্ড করে টোলম্যান অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করে কিভাবে অন্য যে লিগ্যান্ডগুলো মেটাল কমপ্লেক্সে থাকে তাদের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি আইআরে কিভাবে চেঞ্জ করতে পারে সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা কিছু রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল দেখব এবং আমরা যেরকম আগের ক্লাসে আমরা বলেছিলাম যে আজকে আমরা ফসফরাস NMR এর ওপরও একটু জোর দেব। তো বেশ কিছু ফসফরাসের লিগ্যান্ড খুব কমনলি ইউজ করা হয়ে থাকে, তাদের মধ্যে এই আমরা একটার পর একটা লিগ্যান্ড দেখার চেষ্টা করব। এটি একটি লিগ্যান্ড যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেটাকে বলা হয় থাকে DPPM। ঠিক আছে, এই লিগ্যান্ডটা DPPM কেন শর্টে, তার কারণ এটা হচ্ছে ডাইফিনাইল ফসফিনোমিথেন এবং এর যে টোলম্যান কোন অ্যাঙ্গেলটা এটা হয়ে থাকে 121 ডিগ্রির কাছাকাছি। এবার এই মিথেনের জায়গায় যদি তুমি ইথেন করতে পারো, মিথেনের জায়গায় তুমি প্রোপেন করতে পারো, এরকম ভাবে আমাদের এই লিগ্যান্ডের নেমগুলো চেঞ্জ হতে থাকে। যেমন আরেকটা এরই একটা 1 কার্বন মোর অ্যানালগ সেটা হচ্ছে এই লিগ্যান্ডটি এবং এটার নাম হয়ে থাকে আমাদের DPPE, তার মানে ডাইফিনাইল ফসফিনো ইথেন, DPPE। এবং এই নোটেশনেই এটা টেক্সট বুকেও লেখা থাকে, এই নোটেশনে এটা কিন্তু আমাদের রিসার্চের কাজেও এই ধরনের শর্ট ফর্মস আলোচনা করা হয়ে থাকে বা ধরে নেওয়া হয়ে থাকে। এটা DPPE হলো। এবার এই একইভাবে আমরা এই ফিনাইলের জায়গায় আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি, সবকিছু সেম রেখে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি দুটো মিথাইলে। এটা যদি তোমরা দুটো মিথাইলে চেঞ্জ করে দাও তাহলে এটা কি হবে, ডাইমিথাইল ফসফিনো ইথেন, সেমই থাকবে, তাহলে এটা হয়ে যাবে DMP লিগ্যান্ড, DMP। এবং যদি এটা DMP লিগ্যান্ড হয়ে যায়, একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে যত আমরা এইখানে আমরা যখন দুটি ফিনাইল ছিল, এখানে দুটি ফিনাইল ছিল, এদের যে টোলম্যানস কোন অ্যাঙ্গেল সেটা অনেকটা কাছাকাছি 120+। এবার যেহেতু আমরা ফিনাইল থেকে আমরা যেহেতু মিথাইলে চলে আসছি, অবিসম্ভাবীভাবে এর যে টোলম্যানস কোন অ্যাঙ্গেল সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং এটা হয়ে যায় ইউজুয়ালি 107 ডিগ্রির কাছাকাছি। এটা আমরা ফসফরাসের এই তিনটে বহুল প্রচলিত লিগ্যান্ডের মধ্যে পড়ে। এছাড়া আরো একটা লিগ্যান্ড আলোচনা করা যেতে পারে, সেটা জাস্ট আরেকটি কার্বন এক্সট্রা, একটা দুটো তিনটে আরেকটি কার্বন এক্সট্রা যদি আমরা ধরে নিই এটাকে, তাহলে এই লিগ্যান্ডটিও কিন্তু খুব কমনলি কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে বা অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে খুব কমনলি ইউজ করা হয়ে থাকে এবং এটার নাম তোমরা এই নোমেনক্লেচার মেনটেন করে সহজেই বলতে পারবে, এটা হচ্ছে ডাইফিনাইল ফসফিনোপ্রোপেন, কারণ এখানে 1 2 3 তিনটে কার্বন আছে, রাইট? এবং এইটার যে টোলম্যানস কোন অ্যাঙ্গেল সেটাও হয়ে থাকে 127 ডিগ্রির কাছাকাছি। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে যেটা খুব ভালোভাবে বোঝা দরকার সেটা হচ্ছে যে
এইখানে যেহেতু একটি মাত্র কার্বন অ্যাটাচড অবস্থায় ছিল, যেহেতু এই যে লিগ্যান্ডটি ডিপিপিএম লিগ্যান্ড কিন্তু আমরা দেখবো মিউ ব্রিজিং এর জন্য খুব কমনলি ইউজ করা হয়। তার কারণ হচ্ছে যে একটি মাত্র কার্বন স্পেশাল রয়েছে, যার দুটি টার্মিনালে দুটি ফসফরাস রয়েছে, যারা দুটো ডিফারেন্ট মেটালকে খুব সহজে বাইন্ড করতে পারে এবং তাদেরকে খুব ক্লোজ নিয়ে আসতে পারে। বাট যখন আমরা এই কার্বন সংখ্যাটাকে বাড়িয়ে 2 অথবা 3 করে দেব, সেই ধরনের কেসে কিন্তু আমরা দেখতে পাবো এই ধরনের লিগ্যান্ড কিলেট করার জন্য খুব জরুরি। তোমরা কিলেট কমপ্লেক্স জানো যে একই লিগ্যান্ড তার যদি ডিফারেন্ট মাল্টিডেন্টেড লিগ্যান্ড হয়, সেটা বাইডেন্টেড হতে পারে, ট্রাইডেন্টেড হতে পারে, টেট্রাডেন্টেড হতে পারে বা হেক্সাডেন্টেড হতে পারে। একই লিগ্যান্ড যদি তার বিভিন্ন ডোনার সেন্টার দিয়ে যদি একই মেটালকে বাইন্ড করে, তাহলে যে কমপ্লেক্সগুলো তৈরি হয় সেটাকে বলা হয় থাকে কিলেট কমপ্লেক্স। এর একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল বা খুব সহজে বোঝার মতো এক্সাম্পল হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, যেটা ইডিটিএ আমরা বলে থাকি, যেটা ট্রানজিশন 3D রো ট্রানজিশন মেটালের সাথে খুব কমনলি বাইন্ড করে থাকে। তো আমরা এরকম একটা এক্সাম্পল এখানে দেখতে পারি। লেটস সে তোমার এখানে নিকেলের একটি কমপ্লেক্স আছে, নিকেল ক্লোরাইড, রাইট? এবং এটা কিন্তু খুব সহজেই উইদাউট মাচ স্ট্রেন, যেটাকে আমরা স্টেরিক স্ট্রেন আমরা সবসময় স্ট্রাকচার অ্যানালিসিসের ক্ষেত্রে স্টেরিক স্ট্রেন নিয়ে খুব ভেবে থাকি। তো এই জিনিসটা কিন্তু তোমার এটা সম্ভব, এটা তৈরি করে এবং এটা কিলেট টাইপের কমপ্লেক্স তৈরি করে এবং যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এটার ভ্যালু হয়ে থাকে 86.9 ডিগ্রিজ। ইউজুয়ালি আমরা দেখবো যে ফসফিনস গুলো যখন আমাদের লাইক ফসফরাস মেটাল ফসফরাস বন্ড এরকম টাইপের তৈরি করে, ফসফরাস মেটাল ফসফরাস বন্ড, ইউজুয়ালি এদের যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটা ইউজুয়ালি 82 ডিগ্রিজ টু 87 ডিগ্রিজের মধ্যে অন অ্যান অ্যাভারেজ পড়ে থাকে। তো আমরা একটা সিচুয়েশন দেখছি যেখানে আমরা এই যে অ্যাঙ্গেলটা ফসফরাস মেটাল ফসফরাসের যে বন্ড, সেটার রেঞ্জটা হচ্ছে অ্যারাউন্ড 82 টু 87 ডিগ্রিজ। ইউজুয়ালি এটা হচ্ছে এই ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে এর হচ্ছে এটা রেঞ্জ, রাইট? তো আমরা বেশ কিছু লিগ্যান্ড দেখলাম যেগুলো খুব কমনলি ব্যবহার করা হয় ফসফরাসের লিগ্যান্ড, এবং আরেকটি খুব ইম্পর্টেন্ট লিগ্যান্ড আছে যেখানে আমরা এই লিগ্যান্ডটারই একটি মডিফিকেশন বলা থাকে, এটাকে বলা থাকে ট্রাইফস, যেটা হচ্ছে এটাও কিন্তু বিস চিলেটিং লিগ্যান্ড। এবং সেক্ষেত্রে আমরা দেখবো ওই লিগ্যান্ডটা অনেকটা এর মতো দেখতে, জাস্ট একটা ছোট্ট চেঞ্জ রয়েছে। এই চেঞ্জটা হচ্ছে যে এই ফসফরাসটা ক্ষেত্রে আমরা দেখব যে এখানে আমার 3টে ট্রাইডেন্টেড লিগ্যান্ড, এটা হচ্ছে একটি ট্রাইডেন্টেড লিগ্যান্ডের মধ্যে পড়ে, রাইট? এবং এটার কমন প্রচলিত নাম হচ্ছে ট্রাইফস, রাইট? এবং এ অনেক রকমের ভাবে বাইন্ডিং করতে পারে। তোমরা বুঝতেই পারছো যে একটা মেটালের কে 3টে দিক থেকে বাইন্ড করতে পারে। এবং আরো একটি লিগ্যান্ড খুব কমনলি ইউজ করা হয়ে থাকে, যেটাকে আমাদের বলা হয়ে থাকে হচ্ছে ট্রাইপড লিগ্যান্ড, রাইট? যেখানে আমরা দেখব যেটা হচ্ছে ফেশিয়াল কোঅর্ডিনেশনের জন্য খুব কমনলি ইউজ করা হয়ে থাকে। ট্রাইপড লিগ্যান্ডটা দেখতে হয় অনেকটা এরকম। এখানে তোমার মিথাইল আছে, ধরো এইখানে তোমার দুটি তিনটি PPH2 এরকম ভাবে বাইন্ড অবস্থায় থাকে এবং এটাকে আমরা বলে থাকি ট্রাইপড লিগ্যান্ড। এটা ট্রাইপডের মতো দেখতেও, রাইট? এবং এটা কি করে, এটা মেটালকে ডিরেক্টলি বাইন্ড করতে পারে, রাইট? এটা ডিরেক্টলি মেটালকে আমরা দেখতে পাচ্ছি একটা পুরো ফেজ অকুপাই করে নিতে পারে, রাইট? একটা পুরো ফেজ অকুপাই করে নিতে পারে। এবং এটা ফেশিয়াল কোঅর্ডিনেশন ইউজুয়ালি এটা পছন্দ করে, এটা ইউজুয়ালি করে থাকে। ধরো মোস্টলি দেখবে ক্রোমিয়ামের কমপ্লেক্সে একটা ছোট্ট কমপ্লেক্স আমরা এখানে ডিরেক্টলি আমরা এখানে ভাবতেই পারি, যদি আমরা এই মেটালটাকে সরিয়ে সিম্পল একটা ক্রোমিয়ামের কমপ্লেক্স যদি আমরা ভেবে নিই, ক্রোমিয়াম 3 কমপ্লেক্স, তাহলে এটা তোমরা দেখতেই পাচ্ছ এটা কিরকম ভাবে একটা পুরো ফেস অফ দ্য ক্রোমিয়াম টাচ করে দিল এবং সেটাকে পুরো অকুপাই করে দিল, রাইট? এখানে ক্রোমিয়ামটা অবভিয়াসলি তোমার +3 অক্সিডেশন স্টেটে আছে, রাইট? এরকম যে লিগ্যান্ডগুলো আমরা আলোচনা করলাম, মোর অর লেস এই ফসফরাসের যে ফসফিন যে লিগ্যান্ডস গুলো, সেগুলোর মধ্যে মোর অর লেস এরাই পড়ে। আর কিছু ফসফাইট লিগ্যান্ড আছে যেগুলো আমরা টোলম্যান কোন অ্যাঙ্গেলস এর সময় আলোচনা করেছিলাম, তাদের মধ্যে কিছু যেমন হচ্ছে এইটা, যেমন হচ্ছে এটা, এই ফসফাইট লিগ্যান্ডস গুলো রয়েছে।
এই ফসফাইড লিগ্যান্ডস গুলোর সাপেক্ষে যখন তুমি ফসফিন লিগ্যান্ড গুলোর আলোচনা করবে, এটা হচ্ছে আমাদের ফসফাইড লিগ্যান্ডস, ফসফাইড লিগ্যান্ডস। আর যেগুলো আমাদের PME3 বা তোমার ধরো PET3, রাইট, পি টার্সারি বিউটাইল হোল 3, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ফসফিন লিগ্যান্ডস, ফসফিন লিগ্যান্ডস। ওকে, তো ফসফিন আর ফসফাইটের মধ্যে অবভিয়াসলি যদি তুমি কম্পেয়ার করো, অবভিয়াসলি ফসফিন লিগ্যান্ডস গুলো যেগুলো হয় তাদের কিন্তু সিগমা ডোনার ক্যাপাবিলিটি অনেকটা বেশি হয়, রাইট। এবং মোরাললেস তোমরা দেখতে পাবে অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে এই লিগ্যান্ডগুলোর খুব কমনলি ইউজ হয়ে থাকে। এবার আরেকটা এক্সটেনশন এইখানে, যেমন আমরা এই ট্রাইফসের কথা বললাম, যেটা এরকম, এটাকে আরেকটা দিকেও আমাদের এক্সটেন্ড করা যেতে পারে, রাইট। এটাকে আরেকটা দিকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে আরেকটা CH2 যদি আমরা লাগিয়ে দিই, তাহলে এটাকে আমরা বলবো তখন টেট্রাফস, রাইট। এবং টেট্রাফস যে লিগ্যান্ডটা, সেই টেট্রাফসটাও কিন্তু আমাদের দেখতে পাচ্ছ যে এরা বেসিক্যালি টেট্রাডেন্টেড লিগ্যান্ড হয়ে থাকে, রাইট। এবং টেট্রাফসের দু রকমের ভার্সন হয়, সেই দুটো ভার্সনে আমি তোমাদের একে দেখাচ্ছি। একটা হচ্ছে এখানে তোমার অলরেডি আঁকা রয়েছে, ধরো PH2P 1 2 3, এখানে একটা তোমার ফসফরাস এলো 1 2 3, এখানে আরেকটা ফসফরাস পেজ এলো, আর 1 2 3 এইখানে তোমার আরেকটি ফসফরাস এলো। এটাকে বলা হয় থাকে টেট্রাফস লিগ্যান্ড, রাইট। এটা একটা ধরনের টেট্রাফস লিগ্যান্ড ধরো। এবার এর আরেকটা ভ্যারিয়েন্টও কিন্তু সম্ভব। আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে কিরকম, এটা হচ্ছে আমাদের টেট্রা কোঅর্ডিনেটেড লিগ্যান্ড বা টেট্রা অর 4, রাইট, কোঅর্ডিনেটেড লিগ্যান্ড। আরেকটা সম্ভব হচ্ছে অনেকটা এই রকম, রাইট। এটাও আরেকটা টেট্রাফস লিগ্যান্ডের মধ্যে, এটা ধরো তোমার টেট্রাফস 2, এটা দুজনেই আমরা দেখবো টেট্রাফস 2। এবার তোমার প্রশ্ন হচ্ছে এই লিগ্যান্ডটা নয় কিলেটিং কমপ্লেক্স টাইপ করে খুব সুন্দরভাবে বাইন্ড করতে পারবে, রাইট, কিন্তু টেট্রাফস তাহলে কিভাবে বাইন্ড করবে? টেট্রাফসের আমরা দুটো এক্সাম্পল দেখি, যেখানে আমরা দেখবো একটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সে। স্কোয়ার প্ল্যানার আমরা জানি যে যদি নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, ওই যে সিরিজটা যাদের D8 কনফিগারেশন থাকে, তারা ইউজুয়ালি স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স খুব পছন্দ করে থাকে, রাইট। তো এটার একটা এক্সাম্পল হিসাবে আমরা এখানে একটা দেখতে পারি, এইটা হচ্ছে তোমার এই দুটি ফসফরাস লিগ্যান্ডস, আর এইখান থেকে তোমার বাকি যে টার্মিনাল ফসফরাস লিগ্যান্ডস গুলো আছে সেগুলো কিরকম ভাবে যদি তুমি বাইন্ড করে দাও, এই ক্যাভিটিটা এত সুন্দর তৈরি হয়। এর মধ্যে লেটস সে তোমার D8 সিস্টেম প্ল্যাটিনাম +2, লেটস সে প্ল্যাটিনাম +2 খুব সহজে এর মধ্যে ফিট করে যায়। এবং এটা ফ্লেক্সিবিলিটিও রয়েছে। ফ্লেক্সিবিলিটি রয়েছে কেন? কারণ ফ্লেক্সিবিলিটির কারণটা হচ্ছে যে এই ফ্লেক্সিবিলিটির মেইন কারণটাই হচ্ছে যে এর যে বোথ এন্ড, এটা সাইক্লিক লিগ্যান্ড নয়, রাইট, অ্যাসাইক্লিক লিগ্যান্ড, বাট এর বোথ এন্ডটা যেহেতু ওপেন, তার জন্য এটা ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য মেটাল কিন্তু ও খুব সহজে এটাকে বাইন্ড করাতে পারে, রাইট। হ্যাঁ, কিভাবে? যদি এই এক্সাম্পলটার রেসপেক্টে ভাবি, এই যে মেটাল কমপ্লেক্সটা রয়েছে, এ কিরকম কমপ্লেক্স তৈরি করতে পারে, সেরকম একটা আমরা কমপ্লেক্স ভাবতে পারি, যেখানে একইভাবে আমরা এখানে ফসফরাস আঁকলাম, রাইট, এবং এইখানে আমরা একটা মেটাল বাইন্ড করাতে পারি। লেটস সে এইখানটা আমরা কোবাল্ট বাইন্ড করিয়েছি, এবং এখানে আরেকটা ধরো ফসফরাসের আরেকটা লিগ্যান্ড যেটা এই ফসফাইটের মধ্যে পড়ে, আমরা এখানে লিখেছি লেটস সে এই ধরনের লিগ্যান্ড একটা ভাবতে পারি, যেটা ডিরেক্টলি এই মেটালের সাথে কিন্তু তোমার কোঅর্ডিনেট করতে পারে, ডিরেক্টলি এই লিগ্যান্ডস গুলো এর সাথে কিন্তু কোঅর্ডিনেট করতে পারে, রাইট। এটাও হচ্ছে এর একটা এক্সাম্পলের মধ্যে আমরা ভাবতে পারি। এরকম অনেক এক্সাম্পল তোমরা দেখতে পারো ফসফিনের ওপরে, রাইট। মানে কন্টেম্পোরারি রিসার্চেও খুব বহুল প্রচলিত এই ফসফিন। এবং ফসফিনের একটা ব্যাপার হচ্ছে এই ফসফিন লিগ্যান্ডস গুলো, এই ফসফিনস যারা, তারা কিন্তু কালারলেস এবং অডরলেস হয়, কালারলেস এবং খুব গন্ধ হয় এই লিগ্যান্ডগুলোতে, বাট ফসফাইটের ক্ষেত্রে অতটা হয় না, রাইট। এবার কটনের একটি রিভিউ আছে, যদি তোমরা ইন্টারেস্টেড হও আরো ডিটেলে জানতে, কটনের একটি রিভিউ আছে
সেটা হচ্ছে ফসফিন ফসফিন লিগ্যান্ডস এর উপর একটি রিভিউ আছে, কটন অ্যান্ড হং প্রোগ্রেস ইন ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কটন অ্যান্ড হং এর একটি রিভিউ আছে, প্রোগ্রেস ইন ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। এটা 1997-এ সম্ভবত, খুব সম্ভবত 1997-এ, সরি 1992-তে এটা বেরিয়েছিল। এবং এর ভলিউম নাম্বার পেজ নাম্বারটা আমি এখানে লিখে দিলাম জাস্ট ইন কেস যদি তোমাদের এই ফসফরাসের লিগ্যান্ডের বিষয় আরো ডিটেলে, পলিফসফিন লিগ্যান্ডগুলোর বিষয়ে বেসিক্যালি আরো যদি ডিটেলে জানতে হয়, তার বেসিক্যালি এই যে জাতীয় রিসার্চ যে পলিফসফিন লিগ্যান্ড যে রিসার্চ, সেটা কিন্তু অলরেডি 30 বছর আগেই হয়ে গেছিল, রাইট? 30 বছর আগেই এটা হয়ে গেছিল এবং তার রেসপেক্টে রিভিউ আছে, রাইট? এবং আরেকটা ছোট্ট জায়গা আমরা এখানে টাচ করব, সেটা হচ্ছে যে ফসফরাস লিগ্যান্ডগুলো যখন বাইন্ড করে, যখন মেটালের সাথে বাইন্ড করে, তখন মেটাল ফসফরাসের যে বন্ড, সেই বন্ডের কি ঘটনা ঘটে। মেটাল ফসফরাসের বন্ড, ধরে নাও আমরা একটা সিরিজ ধরে নিলাম, ধরে নাও আমরা ধরলাম যে টাইটেনিয়ামের সাথে ফসফরাস, হোয়াট এভার, এখানে পি, আমরা শুধু টাইটেনিয়াম ফসফরাস, ভ্যানাডিয়াম ফসফরাস, লেটস সে ক্রোমিয়াম ফসফরাস, আর লেটস সে নিকেল ফসফরাস, এই সবকটার অ্যাঙ্গেল, এই সবকটার কিরকম ডিস্টেন্স হয় ইরেসপেক্টিভ অফ হোয়াট এভার লিগ্যান্ড, ধরে নাও এটা ফসফিন লিগ্যান্ডস আছে, এদের এদের বন্ড ডিস্টেন্স গুলো কিরকম হয় অ্যাংস্ট্রম অর্ডারে। এই বন্ড ডিস্টেন্স গুলো ইউজুয়ালি অ্যাংস্ট্রম অর্ডারে যখন আমরা দেখবো 2.6 থেকে অ্যারাউন্ড এবং আমরা দেখছি যে অ্যালং দ্য পিরিয়ড যদি আমরা যাই, সেই কিন্তু এই বন্ড ডিস্টেন্স গুলো, মেটাল ফসফরাসের যে বন্ড ডিস্টেন্স, সেগুলো কিন্তু কমতে থাকে। তার মেইন কারণটাই হচ্ছে যে যদি অ্যালং দ্য পিরিয়ড তুমি যাও, তাহলে তুমি দেখতে পাবে যে তোমার কি বাড়ছে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে। ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়তে থাকে, মেটালের ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়তে থাকে, তাহলে মেটাল কিন্তু ফসফরাসের যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে সেটাকে আরো বেশি টানতে পারে, এবং যদি টানতে পারে তো অবভিয়াসলি সেই যে এমনিতেই ফসফরাস, যদি সেটা ফসফিন লিগ্যান্ড হয়, PME3 টাইপের লিগ্যান্ড হয়, তাহলে কিন্তু সেই বন্ডিংটা এমনিতেই সেটা ভালো সিগমা ডোনার, তার মানে সে আরো কাছে আসার চেষ্টা করবে। যদি সে কাছে আসার চেষ্টা করে, তাহলে অবভিয়াসলি এইখানে আমরা দেখব যে অ্যালং দ্য পিরিয়ড, যদি 3D ট্রানজিশন সিরিজে যাই, তাহলে আমরা দেখব যে লেফট থেকে রাইটে গেলে আমরা দেখব যে বন্ডিং ডিস্টেন্স গুলো কিন্তু কমতে থাকে, রাইট? এটা তুমি দেখতেই পাচ্ছ, এখানে একটা জেনারিক এক্সাম্পল আমি দেখালাম যে কিভাবে এটা কমতে থাকে। এছাড়াও আরো অনেক এক্সাম্পল হয় যেখানে তুমি দেখবে যে ফসফরাস লিগ্যান্ডস গুলো ডিপেন্ডিং অন মেটাল লিগ্যান্ডের ডিসোসিয়েশন, হয়তো মেটাল কমপ্লেক্সে কোনো একটা লিগ্যান্ড বাইন্ড করেছিল, সেই লিগ্যান্ডটা সেই কমপ্লেক্স থেকে কোনো একটা লিগ্যান্ড ডিসোসিয়েট করে গেল, তখন কিন্তু ফসফরাস লিগ্যান্ডরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে, এবং ইন্টারচেঞ্জ করে আমরা দেখব যে তারা কিন্তু তারা কিন্তু মলিকুলার ইন্টিগ্রিটিটাকে মেনটেন করতে সাহায্য করে থাকে, রাইট? এছাড়া আর আমরা কি ভাবতে পারি, আর কিছু প্রবলেম এইখান থেকে আমরা ভাবতে পারি। এবং যদি তোমরা ফসফরাস লিগ্যান্ডের মধ্যে ভাবার চেষ্টা করো, তাহলে লেটস সে একটা এক্সাম্পল আমরা একটা দুটো এক্সাম্পল আমরা আলোচনা করি। লেটস সে আমরা সাইক্লোপেন্টাডাইন নিলাম, তার সাথে আমরা আয়রন নিলাম, তার সাথে একটা ব্রোমাইড নিলাম, আর তার সাথে কার্বন মনোক্সাইড, এটা আমার 1 নম্বর। আর আরেকটা সেম এক্সাম্পল আয়রনের সিরিজেই আমরা নিচ্ছি, ধরে নাও আয়রন নিলাম, আয়রনের সিরিজে নিলাম, রুথেনিয়াম নিয়ে নিলাম, এবং সেখানে আমরা কি করলাম, এটাকে ব্রোমাইডই রাখলাম, রাইট? এটাকে ব্রোমাইড রাখলাম, রেখে এখানে 2 হবে, এখানে ব্রোমাইডই রাখলাম, শুধু এখানে আমরা একটা PME3 লিগ্যান্ড করে দিলাম, এটা হচ্ছে 2। এই দুটো কমপ্লেক্সের মধ্যে যদি বলে যে মিউসিও মানে হচ্ছে আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি লোয়েস্ট কার হবে, এরকম কোশ্চেন খুব কমনলি আসে। এই কমপ্লেক্সটার মধ্যে লোয়েস্ট স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কার হবে, রাইট? আগে আমরা সেম মেটাল দিয়ে দেখি, তারপর ডিফারেন্ট মেটাল দিয়ে দেখবো। আগে যদি আমরা সেম মেটাল বসিয়ে দিই, তাহলে তোমরা একটা জিনিস দেখো যে এই দুটি কমপ্লেক্সের মধ্যে পার্থক্যটা কোথায়। পার্থক্যটা হচ্ছে কিন্তু লিগ্যান্ড কোঅর্ডিনেশনে। তোমরা দেখো এইখানে আয়রনের 2টি কার্বন মনোক্সাইড ছিল, বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আয়রনের সাথে একটি কার্বন মনোক্সাইড, একটি PME3 আছে।
এবং এই দুটি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি আয়রনের যে অক্সিডেশন স্টেট সেটা কিন্তু আমাদের +2 যদি অক্সিডেশন স্টেট আয়রনের হয়, কারণ একটি সিপির জন্য একটি -1 আর ব্রোমাইনের জন্য একটি -1। এবার তাহলে কি হচ্ছে যে এইখানে যদি তুমি ভাবো কার্বন মনোক্সাইড দুটি, এখানে কার্বন মনোক্সাইড একটি, বাট এখানে একটা অ্যাডভান্টেজ আছে, এখানে তোমার PME3 লিগ্যান্ড আছে। এখানে যদি PME3 লিগ্যান্ডটি থাকে তাহলে এই PME3 লিগ্যান্ড যেটি করবে, যে PME3 কি করবে, PME3 সিগমা ডোনার, রাইট, সিগমা ডোনার লিগ্যান্ড হিসেবে ইউজ হচ্ছে। তার মানে সেই PME3 তার জন্য আমার কি হবে, তার জন্য আমার যেটা হবে যে ইলেকট্রন ডেন্সিটি অন আয়রন +2 ইজ মোর, অনেক বেশি ইলেকট্রন ডেন্সিটি হয়ে যাচ্ছে। যদি তাই হয়ে যায় তাহলে কি, তাহলে ব্যাক ডোনেশন উইল বি মোর। রাইট, যদি ব্যাক ডোনেশন যদি মোর হয় তাহলে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ব্যাপারটা কি হবে, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা অবভিয়াসলি আমরা দেখতে পাবো অনেকটা, মানে বন্ডটা অনেকটা বেশি উইকার হয়ে যাবে, রাইট, তাহলে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা কমবে। তার মানে আমাদের যেটা ব্যাপার হবে যে মিউসিও যেটা রয়েছে এই কমপ্লেক্সটা, এই দুটি কমপ্লেক্সের মধ্যে এই কমপ্লেক্সটা আমরা দেখবো যে মিউসিও কিন্তু কম হবে, রাইট। আরেকটা অ্যাডভান্টেজ এখানে আছে, সেটা হচ্ছে যে এখানে দুটি সিও ছিল, এই দুটি হচ্ছে কম্পিটিটিভ লিগ্যান্ড, সেম, দুজনেই সেম মেটালের রেসপেক্টে দুজনেই ইলেকট্রন ডেন্সিটি মেটাল থেকে অ্যাকসেপ্ট করতে পারে। তো এখানে তোমার দুটি কম্পিটিটিভ লিগ্যান্ড আছে, সেম লিগ্যান্ড বাট কম্পিটিটিভ। এখানে কিন্তু কম্পিটিশনটা লেস, রাইট, এখানে কম্পিটিশনটা লেস। তার মানে এখানে যে ইলেকট্রন ডেন্সিটি ছিল মেটালের ওপর, সেটা দুটো সিওর ওপর ভাগ হচ্ছিল, বাট এখানে মেটালের উপর ইলেকট্রন ডেন্সিটি যেটা ছিল সেটা একটি সিওর ওপর ভাগ হচ্ছে। শুধু তাই নয়, PME3 লিগ্যান্ডের জন্য ইলেকট্রন ডেন্সিটি মেটালের উপর একটা বেড়েও যাচ্ছে, যার জন্য আমরা দেখবো যে এই এক্সাম্পলটাতে আমরা দেখতে পেলাম যে এই কমপ্লেক্সটা যেখানে PME3 বাউন্ড অবস্থায় রয়েছে সেখানে কিন্তু আমাদের ইলেকট্রন ডেন্সিটি অনেকটাই বেশি থাকবে, এবং যার জন্য আমাদের যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সিওর সেটা কিন্তু অনেকটাই কম হবে। আচ্ছা, এই হলো আমাদের ইন জেনারেল ফসফরাসের যে লিগ্যান্ডস গুলো আছে সেই বিষয়ে আলোচনা। এবার ফসফরাস লিগ্যান্ডের আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু প্রোটন এনএমআর এর মতো আমরা কিন্তু 31P এনএমআর দিয়ে ফসফরাসের লিগ্যান্ডগুলোকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমরা এটা, এবং এটা খুব কমনলি ইউজড একটি টুল 31C এনএমআর, 31P এনএমআর হচ্ছে ফসফরাসের এনএমআর। এই ফসফরাস এনএমআরটা আমরা খুব কমনলি লিগ্যান্ডের এনভায়রনমেন্ট জানার জন্য আমরা করে থাকি, এবং অবভিয়াসলি তার কারণ এবং এখানে জানতে হলে আমাদের কি জানতে হবে, এটা হচ্ছে এর নিউক্লিয়ার স্পিন হচ্ছে হাফ, রাইট, এবং হচ্ছে 100% অ্যাবান্ডেন্ট রয়েছে, অ্যাবান্ডেন্ট, এবং এটা হচ্ছে অ্যাজ গুড অ্যাজ প্রোটন এনএমআর অ্যাজ ওয়েল, রাইট। এবং এইখানে যেগুলো আমাদের জানার দরকার, যে টিপিক্যালি আমরা প্রোটন এনএমআর এর যে রিজিয়ানটা, টিপিক্যালি প্রোটন এনএমআর যে রিজিয়ান, সেই রিজিয়ানটা আমরা কত দূর অবধি জানতে পারি। সেই ইউজুয়ালি প্রোটন এনএমআর এর রিজিয়ান হচ্ছে -10 থেকে +10, সাম কেসেস +20, 25 অবধি যেতে পারে, ডিপেন্ডিং অন সেটা যদি আমাদের দেখবো যে প্যারাম্যাগনেটিক স্যাম্পল যদি হয়, মানে কোনো মেটাল কোঅর্ডিনেটেড অবস্থায় রয়েছে যেখানে তোমার হয়তো আনপেয়ার ইলেকট্রন রয়েছে, এই ধরনের কমপ্লেক্সগুলোকে আমরা প্যারাম্যাগনেটিক কমপ্লেক্স বলি, এবং সেই ক্ষেত্রে যদি অ্যাটাচ প্রোটন লিগ্যান্ডের মধ্যে থাকে তাহলে অনেক সময় সেটা শিফট করতে থাকে, ডাউনফিল্ডে শিফট করে, এবং সেই সব কিছু কনসিডার করলেই আমরা দেখবো যে প্রোটন এনএমআর -10 থেকে +30 মধ্যে মোটামুটি শেষ হয়ে যায়। বাট ফসফরাস এনএমআর এর স্প্যানটা কিন্তু অনেকটা বড়। ফসফরাস এনএমআর এর স্প্যানটা হচ্ছে অলমোস্ট অ্যারাউন্ড ± ধরলে প্রায় 500 ppm 600 ppm অবধি, বা তার থেকেও বেশি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের যেতে পারে, রাইট। এবং ইউজুয়ালি আমরা একটা ইন্টারনাল স্ট্যান্ডার্ড ফসফরাস এনএমআর এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেটাকে বলা হয় থাকে ফসফরিক অ্যাসিড, H3PO4। ফসফরিক অ্যাসিডের যে এনএমআর পিক, সেটা কিন্তু এই প্রোটনগুলোর যে পিক সেটা কিন্তু আমাদের 0 ppm ধরা হয়, এবং এর রেসপেক্টে লেফট অ্যান্ড রাইটে আমরা দেখতে পাই যে ফসফরাস এনএমআর গুলো কিভাবে ভ্যারি করে। যেমন আমরা যদি দুটি রিজিয়ন ভেবে নিই, একটা হচ্ছে তোমার ডাউনফিল্ড রিজিয়ন, আর একটা হচ্ছে আমাদের আপফিল্ড রিজিয়ন। তাহলে ডাউনফিল্ড রিজিয়নে যে ধরনের ফসফরাস গুলো যাবে, যেমন খুব কমনলি ইউজ হয়ে থাকে যেটা আমরা বলতে পারি PCl3, এটা একটা লিগ্যান্ড খুব কমনলি ইউজ হয়ে থাকে, রাইট।
PCl3 ছাড়া আমরা আরেকটা লিগ্যান্ডের কথা ভাবতে পারি, যেটা এগেইন তোমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে খুব কমনলি পাবে, বা ধরো POMe3, এখানে ফসফরাসটা +5 অক্সিডেশন স্টেটে আছে। PCl3 কিন্তু অনেকটা বেশি হয়। PCl3 অ্যাপ্রক্সিমেটলি তোমাদের আমাদের 220 ppm এর কাছাকাছি আসে। PCl3 অ্যাপ্রক্সিমেটলি 220 ppm এর কাছাকাছি আসে। PF3 97 ppm এর কাছাকাছি আসে, এবং আমাদের POMe3 যেটা আছে, POMe3 আমরা দেখতে পাবো এটা 36 ppm, মোর অর লেস এইগুলো হচ্ছে এদের ভ্যালু, মোর অর লেস এদের হচ্ছে এইগুলো হচ্ছে ভ্যালু, রাইট, ppm লেভেলে। এবার যদি আপফিল্ড রিজিয়নে যাই, এটাকে আমরা বলে দিয়েছি যে এটা কিরকম থাকে। আপফিল্ড রিজিয়নে ধরো তোমরা ভাববে যে PPH3 ভাবতে পারি, আমরা PET3 ভাবতে পারি, এইগুলো এই দুটি লিগ্যান্ড কিরকম জায়গায় আসতে পারে। তো ইউজুয়ালি দেখা যায় যে এটা এটা -6 আর এটা -20 ppm এর কাছাকাছি আসে। মোর অর লেস এই লিগ্যান্ডগুলো খুব কমনলি ইউজ হয় বলে আমি এই এক্সাম্পলগুলো দিলাম। এছাড়াও আরো অনেক লিগ্যান্ডস আছে, রাইট। এবং আরেকটা লিখে দিই, PCF3 এটাও কিন্তু আমাদের -2 ppm এর কাছাকাছি এটা পিক দেয়, রাইট। মোর অর লেস ফসফরাস এনমারটা খুব কমনলি ইউজড একটা টেকনিক এই ফসফরাসের লিগ্যান্ড এনভায়রনমেন্ট জানার জন্য। আর এছাড়াও আমরা বললাম যে কিভাবে ফসফরাসের লিগ্যান্ডগুলো কিলেট কমপ্লেক্স করতে পারে, এবং ফসফরাসের সিগমা ডোনার ক্যাপাবিলিটির ওপর ডিপেন্ড করে কিভাবে আমাদের অন্যান্য যে লিগ্যান্ডগুলো রয়েছে, কাইন্ড অফ তুমি বলতে পারো যে কোঅর্ডিনেশন স্ফিয়ারে যে অন্য লিগ্যান্ডগুলো রয়েছে তাদের যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, ডিরেক্ট স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, সেটার কিরকম চেঞ্জ হয় সেটা আমরা আলোচনা করলাম। আমরা বিভিন্ন রকমের বাইন্ডিং মোডস ফসফরাস, ফসফিন বা ফসফাইডসের, সেগুলো আলোচনা করলাম। তাদের কমন নেম কি আছে, তাদের কি কি কমপ্লেক্স তারা তৈরি করতে পারে, এই বিষয়ে আমরা আলোচনা করলাম। এবং আমরা অবশ্যই এখানে আলোচনা করেছি যে যত আমরা অ্যালং দ্য পিরিয়ড যাব, লেফট টু রাইট অ্যালং দ্য পিরিয়ড যত যাব, তত যেহেতু ইলেকট্রন নেগেটিভিটি অফ দ্য মেটাল বাড়তে থাকে, তার জন্য ইলেকট্রন ডেন্সিটি ফসফরাসের থেকে পুল করে নেওয়ার ক্ষমতা মেটালের অনেকটা বেড়ে যায়। যার জন্য আমরা দেখব যে এই বন্ডের যে লেন্থগুলো হয়, সেই বন্ড লেন্থগুলো আমাদের কমতে থাকে। এবং যদি আমি একটা উদাহরণ দিয়েছি যে যদি আরো ডিটেলে ফসফরাসের যে পলিফসফিন লিগ্যান্ডস এদের বিষয়ে যদি আরো ডিটেলে আলোচনা বা জ্ঞান দরকার হয়, তাহলে যে রেফারেন্সটা আমি লিখে দিয়েছিলাম আগে, সেটা তোমরা দেখতে পারো। মোর অর লেস এইটুকু আইডিয়া যদি ফসফরাস বা ফসফিন লিগ্যান্ডের বিষয়ে থাকে, তাহলে আমি বলবো যে উই আর গুড টু গো উইথ দ্য অর্গানোমেটালিক কেমিস্ট্রি উইথ ফসফিন লিগ্যান্ডস, রাইট। তো এর বাইরে খুব একটা কমপ্লিকেটেড সিস্টেম বা কমপ্লিকেটেড আলোচনার দরকার পড়বে না, বাট রিসার্চের ক্ষেত্রে গেলে এই ব্যাপারটা কিন্তু আরেকটু জটিল হতে পারে। এই বিভিন্ন রকমের ফসফরাস লিগ্যান্ডের জন্য, তাদের বাইন্ডিং মোডের জন্য, তাদের ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য, রাইট। এবং কোনো ক্ষেত্রে কিছু ফসফরাসের লিগ্যান্ড আছে যারা কিন্তু আমরা দেখতে পাবো যে প্রোটন লিবারেট করতে পারে। তো সেই ধরনের লিগ্যান্ডগুলো বা হাইড্রাইড অনেক সময় দিতে পারে, সেই ধরনের লিগ্যান্ডগুলো কিভাবে বিহেভ করতে পারে, সেই সব আরো অ্যাডভান্স লেভেলে তোমরা যখন রিসার্চে যুক্ত হবে, তখন আরো ডিটেলে জানতে পারবে। এবং অবশ্যই এই রিলেটেড অনেক লিটারেচার অ্যাভেলেবেল আছে বিভিন্ন জার্নালে, সেই জার্নালেও তোমরা রেগুলার ভিজিট করে দেখতে পারো কি ধরনের অ্যাডভান্সমেন্ট হচ্ছে রিসার্চ ফিল্ডে এই ফসফিন বেসড লিগ্যান্ডগুলোর ওপর ভিত্তি করে। তো আজকের ফসফরাসের বিষয় বা ফসফিন লিগ্যান্ডসের বিষয়ে আলোচনা আমি এখানেই শেষ করলাম। পরের ক্লাসে আমরা আরেকটি নতুন লিগ্যান্ড নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় থাকে হাইড্রাইড লিগ্যান্ড। ধন্যবাদ।